মর্নিং সকল বন্ধুকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকাল, নতুন একটা দিনে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজে ঘড়িতে 7:30। তো এখনই উঠে গেছি। উঠে ঘরটা ঝাড় দিয়ে ওই যে বাসনগুলো বাইরে বার করে রেখেছি, বাসনগুলো এখন ধোবো। খুব ঠান্ডা জল। বন্ধুরা সাথে থাকো সারাটা দিন আজকে। তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। 9:10 এখনও বাবা ছেলে দুজনেই ঘুমাচ্ছে। তো আমি বাইরের কাজ মোটামুটি করেছি। মোটামুটি বলতে বাসনগুলো মাজা আর ওই পুজোর বাসন মেজে ফুল তুলেছি। আর এই যে ঘরটাকে এবার মুছতে এসেছি। ঘরটা মুছে বাইরে উঠোন ঝাড় দিয়ে স্নান করব। কারেন্ট ছিল না জানো, ভোর থেকে। ট্যাঙ্কির জলে এত ঠান্ডা কি বলবো। তো এখন কারেন্ট আসলো, তো মোটরটা চালিয়ে দিলাম। আর আমাদের এখন ঠান্ডা পড়েছে বলে ওই একটা পাইপ, ছোট পাইপ কেটে দিয়েছে, ডাইরেক্ট লাইনটা বাথরুমে জল নিয়ে নিচ্ছি, দিয়ে স্নান করছি। তাহলে ঠান্ডাটা একটু কম লাগছে। তো চলো ঘরটা মুছে নিই। ছেলের স্কুল না থাকায় আর আমারও পড়ানো না থাকায় ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই লেট করছি। এখন মোটামুটি 8:30 বাজে। তো আমি কিন্তু এবার ঘরটাকে মুছে নিচ্ছি। আর এই দেখো লাঠি দিয়েই কিন্তু মুছে নিচ্ছি, আর নিচু হয়ে মুছতে পারছি না। কিছুদিন হলো মাজায় কিন্তু প্রচণ্ড ব্যথা। তো মাঝে কয়েকটা দিন তো আমি বেল্ট পরেই চলতাম সারাটা দিন। বেল্ট পরলে না একটু আরাম পাওয়া যায়। তো বেল্টটা ছিল ঈশানের বাবার, ও মাঝের সমস্যায় প্রচণ্ড মানে কষ্ট পেয়েছে। আর সেই বেল্টটাই কিন্তু এখন আমি ব্যবহার করছি। আমারও মাঝের খুব সমস্যা হচ্ছে। ঠান্ডার কারণে হচ্ছে কিনা এটা কিন্তু আমি বুঝতে পারছি না, কিন্তু হচ্ছে। মানে বসার পরে কি হচ্ছে, হট করে উঠে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে সোজা হতে পারছি না। তো কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। তো এই লোককে তো আমাকে বলছে, দিদি বারবার করে তুমি একটু ডাক্তার দেখিয়ে নাও। ডাক্তার দেখাতে গেলেই আবার বলবে মাজার এক্সরে করো, মানে সেই নানান কিছু হ্যাপা। তো আমার আর ইচ্ছে হচ্ছে না। তো দেখি ঠান্ডাটা একটু কমলে, যদি ব্যথাটা কম হয় তাহলে বুঝতে পারবো যে ঠান্ডার জন্যই হচ্ছে। তো লাঠি দিয়ে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। এইভাবেই কিন্তু বেশ কিছুদিন আমি ঘর মুছছি। কি বলতো, পারছি না, মানে নিচু হয়ে আমি কিছুতেই ঘর মুছতে পারছি না। শুধু ওই বারান্দার রান্নার জায়গাটা নিচু হয়ে মুছতে হয়, তাছাড়া কিন্তু পুরো ঘর সিঁড়ি সবই আমি লাঠি দিয়েই মুছে নিই। ছেলের স্কুল খুললে হবে সমস্যা। এই যে দেরি করে উঠছি, এতে যে কি সমস্যা। আর আজকে বৃহস্পতিবার, দেখো আমি ঘরটাকে মুছে কিন্তু স্নান করে এই যে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু অনেক ফুল পেয়েছি, কারণ আমার শাশুড়ি মা ফুল পাঠিয়েছেন। আর দেখো ফুল দিয়ে সিংহাসনটাকে পুজো দিয়ে কি ভালো লাগছে না দেখতে। তো এই ঠাকুরের এই তোয়ালেটাও আজকে আমি চেঞ্জ করেছি। সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে দেখো। আর এই যে হলুদ ফুলটা দেখছো আমার ঘটের ওপর, ওটা কিন্তু আমার গাছের। তো তারপরে দেখো চাটা করে নিলাম আমি আর ছেলের বাবা চলে গেছে লিকার চা খেয়ে। তো ঈশান একটু বায়না করলো, তো একে এই কারণে একটু চা করে দিলাম। তো বাইরে বসে খাচ্ছে, আর এদিকে আমি কিন্তু চাটা খেয়ে ঘরে চলে এসেছি। এই যে কম্বলটাকে একটু রোদে দেবো। এই শীতকালে এসে মাঝে মাঝে একটু বাইরে দিয়ে আসছি, পাঁচিলের ওপর নাই চেয়ারের ওপর। তো দিলে কি হয়, দুপুরবেলা ঘুমোতে গেলে লেপটা বেশ সুন্দর গরম থাকে, একটু আরাম পাওয়া যায়। তো দেখো ঈশানের কিন্তু এখনও চা খাওয়া হয়নি, খুবই দুষ্টুমি করছে। ওই যে পড়তে বসাবো, তো এই কারণে বসে বসে চাই খেয়ে যাচ্ছে। আর এই দেখো আজকে আমি কম্বলটাকে রোদে দিয়ে দিচ্ছি চেয়ারের ওপর। এইভাবে দুভাবে ফোল্ড করে দিলাম, দুভাবে উল্টে দেবো একটু, তো পুরো কম্বলটাই কিন্তু গরম হয়ে যাবে। তো তারপরে ঘরে এসে দেখো আমি ঘরের বিছানাটাকে এবার একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নেব। আর এই যে ঝাঁটাটা দেখছো তো, আমি এই খাটের কোণাটায় রেখে দিই। আর এর ইঁদুরে এসে ঝাঁটার কাঠিগুলোকেও কুচিয়ে রাখছে, কি বলবো। মানে প্রতিদিন রাতে শোয়ার পরে আমি একটা শব্দ পাচ্ছি কিছু কেটে ফেলার। তো আজকে দেখছি যে পুরো ঝাঁটাটার মাথাটা পুরো ইঁদুরে কেটে কুচি কুচি করে ফেলেছে, মানে কাঠিগুলো আর কি। তো কি করা যাবে, আজকে কিন্তু ঝাঁটার জায়গাটাও আমি চেঞ্জ করে দিয়েছি। মানে মাথায় যে বালিশগুলো দিই, সেই বালিশগুলোর পাশে ওই জায়গাটায় আমি ঝাঁটাটাকে রেখে দিলাম, যাতে আর সমস্যা না হয়। তো এদিকে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা আর এদিকে লাকি বাম্বু গাছ দুটো কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো তারপরে আমি চলে এসেছি রান্নায় দেখো আজকে কি করছি। আজকে করছি একটু মূলো চচ্চড়ি চুনো মাছ দিয়ে। তো আগের দিন আমার দেওর এসে চুনো মাছ রেখেছিল ফ্রিজে, তো যাওয়ার সময় আমাকে কটা দিয়ে গেছে। আর এদিকে দেখো ছেলে স্নান করানোর জন্য জল বসিয়েছি।
আর এদিকে ঈশানের বাবাকে আমি সকালে খেতে দিয়ে দিয়েছি, ও কিন্তু ভাতটা নিয়েই বসে আছে। এবার চুনো মাছের চচ্চড়িটা আমি ওকে দেব। তো ও খাওয়া দাওয়া করে ছেলে আর মেয়েকে পড়তে দিতে চলে গেল। এখন বাজে প্রায় 12টা, ওদের 12টা থেকেই পড়া। তো তারপরে কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। আজকে নিয়ে এসছে পাবদা মাছ। এ দেখো আজকে বাজার থেকে নিয়ে এসছে পাবদা মাছ। পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। আর এর মধ্যে আছে বাটা মাছ, তার নিচে আছে সরপুঁটি, তার নিচে আছে পাবদা, 6 পিস পাবদা। তো এই মাছটা কিন্তু আমার 3 দিনের মাছ, এই রেখে দিলাম। আর আজকে এই মাছ কটা ঝাল করব। ছেলে আজকে ঝাল খেতে চেয়েছে। আর এদিকে দেখো এই যে ভাতটা কিন্তু ফুটে গেছে। তো আমি রান্নাটা করে নিই, চলো। রান্না করতে করতে আমি সবজিগুলো নিয়ে এসেছি, সেগুলো ঢেলে গুছিয়ে নেব ফ্রিজের এই বাক্সটাতে। আর অনেক সবজি কিন্তু আজকে নিয়ে এসছে, বাঁধাকপি, ফুলকপি। আসলে ঈশানের বাবা বাঁধাকপি ফুলকপি কোনোটাই পছন্দ করে না, মানে গ্যাসের জন্য ও খেতে পারে না আর কি। তো এই কারণে আমারও তো ইচ্ছা হয়, বলো, শীতকালে একটু বাঁধাকপি খাবো, ফুলকপি খাবো। তো যাওয়ার সময় একটু বলেছি, তার জন্য এক ব্যাগ বাঁধাকপি ফুলকপি দিয়ে বাজার করে নিয়ে চলে এসছে। তোমরা কে কে পছন্দ করো আমি জানি না, আমার কিন্তু এই শীতকালে ফুলকপি আর আলু এটে ছোটো ছোটো করে কেটে ভাজা ভীষণ ভালো লাগে গরম ভাতে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি সবজিগুলো গুছিয়ে ফ্রিজে রেখে এসেছি। এবার কিন্তু মাছের ঝালটা আমি বসিয়ে দিচ্ছি। ভাত তো ওদিকে ফুটে গেছে, আর এদিকে সর্ষেটাও কিন্তু আমি বেটে নিয়েছি মিক্সিতে। আর এই মিক্সির বড় বাটিটা দিয়েই বাটতে হলো, কারণ ছোট বাটিটা না ভেঙে গেছে। তো একটা না আনালে হবে না, এই অল্প মশলা এই বড় বাটিতে করতে কিন্তু খুবই সমস্যা হয়। আর এই যে ঢাকনাটা লাগিয়ে আমি পাবদা মাছটাকে ভেজে নেব, নালে মাছটা কিন্তু প্রচণ্ড তেল ছিটায়, আর এই চোখে মুখে যাওয়ার একটা ভয় থাকে। তো এই কারণেই আমি সাঁড়াশি দিয়ে ধরে, ঢাকনা দিয়ে ধরে ঢেকে ঢেকে মাছ কটাকে কিন্তু ভেজে নিই। আজকে কিন্তু অনেক কাজ আছে, রান্না যেহেতু হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তো এই কারণে ভাবছি আজকে রান্নাঘরের র্যাকটাকে একটু পরিষ্কার করব। প্রচণ্ড তেলে হয়ে গেছে, আসলে এখানে রান্না করা হয়, তো এগুলো কিন্তু সপ্তাহে একদিন করে ধুতেই হয়। তো আজকে ভাবছি এই বড় র্যাকটা পরিষ্কার করব, আর ছোটো র্যাকটা কিন্তু কালকে করব। কারণ একদিনে সব কিছু গুছিয়ে মানে পরিষ্কার করতে গেলে খুবই খাটনি হয়ে যাবে। আর যেহেতু সকালে স্নান হয়ে গেছে, ওই জন্য কিন্তু স্নান করারও একটা চাপ নেই, আমি আস্তে আস্তে সমস্ত কাজটাই কিন্তু করে ফেলতে পারবো। তারপরে দেখো এদিকে পালং শাকগুলো একটা প্যাকেটে ভরে নিলাম, আর এই মূলোর পাতাগুলো কিন্তু পেকে পেকে গেছে, কচি হলে খেতাম, তো সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। আর এগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। আজকে তো এগুলো রান্না হলো না, এগুলো পরের দিন রান্না করব। আগে পেঁয়াজের কলি আমি খেতাম না, কিন্তু এখন খেতে ভীষণই ভালো লাগে। তো তোমরা কে কে পেঁয়াজের কলি পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার ছেলে কোনো সবজি খেতে চায় না, মানে ওকে সবজি খাওয়াতে গেলে আমাকে যেন তপস্যা করতে হয়, এরকম একটা ব্যাপার। তো কোনো সবজি কিন্তু ও খেতে চায় না। তো এই যে মাছের ঝালটা করছি, ও কিন্তু মাছের ঝালটা দিয়েই খেয়ে নেবে। মাছের ঝালে অন্যান্য দিন পেঁয়াজ দিই না, আজকে একটু দিতে ইচ্ছা হলো। তো জানি না বাবা খেয়ে কি বলবে। আর এদিকে মশলা আর জল আমি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো এদিকে মাছের ঝাল হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সমস্ত বাসন কলপারে নামিয়ে নিচ্ছি। আজকে কিন্তু অনেক বাসন হয়ে গেছে। এই বাসনগুলো মানে সকালের বাসন আর এই দুপুরে রান্নার বাসন, এই বাসনগুলো আমি একবারে ধুয়ে নেব। আর সকালের সেই চায়ের বাসন থেকে শুরু করে যাবতীয় বাসন আমি একবারেই ধুয়ে নেব। এই শীতকাল পরে আমি কিন্তু এভাবেই কাজ করি, এতে আমার অনেকটা সময় বাঁচে আর কি। হুটোপাটা করে রান্নাটা করে নিলে তো অন্যান্য কাজ করার চাপটা কিন্তু কম থাকে। তো বাসনটা মাজা হয়ে গেল, এবার কিন্তু রান্নার গ্যাসটা আমি একটু মুছে নেব। আর ভাবছি আজকে যেহেতু র্যাকটাকে নামাবো, তো এই কারণে আজকে কিন্তু একটু সাবান দিয়ে জায়গাটা, মানে সার্ফ দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে নেব। যেহেতু রান্না করতে গেলে একটা তেলে ব্যাপার তো হয়, তো সব দিন সময় পায় না, মানে মোটামুটি সপ্তাহে একদিন করে আমি এভাবে পরিষ্কার করে নিই। তাহলে কি হয়, তেলে ভাবটা অতটা কিন্তু থাকে না। আর আমার তো রান্নাঘর নেই, এই জায়গাটাকে আমায় পরিষ্কার করে রাখতে হয়। আর এইখানটায় কিন্তু বারান্দা ঘরে ওঠা নামা, যদি তেলে একটা ব্যাপার থাকে তাহলে খুবই বাজে লাগে। তো এই কারণে সপ্তাহে একটা দিন কিন্তু আমি এইভাবে সাবান সার্ফ দিয়ে ভালো করে গ্যাসটা মুছে আশপাশটা কিন্তু ভালো করে মুছে নিই।
প্রতিদিন করলেই ভালো হয়, কিন্তু ওই যে সময় পাওয়া যায় না, তো এই কারণে কিন্তু এই সপ্তাহে একটা দিনে আমি করে নিই। এদিকে দেখো বারান্দাটা আমার মোছা হয়ে গেল। দেখো আমি নিচু হয়ে বসেও মুছতে পারলাম না এই মাজা ব্যথার কারণে। তো তারপরে আমি র্যাকটা কলপারে নামিয়ে নিয়ে চলে এসেছি। র্যাকটাকে কিন্তু পরিষ্কার করে নেবো, আর তার সঙ্গে কোটোগুলোও কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব। কোটোগুলোর মধ্যে কয়েকটা জিনিস আছে, কয়েকটা আবার নেই, তাই সমস্ত কোটোগুলোই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নেব। আর যেগুলোর মধ্যে জিনিসপত্র আছে সেগুলো কিন্তু আমি সাইড করে রেখেছি, ওগুলো একটু ভালো করে মুছে নেব, নাহলে জল ঢুকে গেলে সমস্যা। আর এইগুলো কিন্তু আমি সম্পূর্ণটাই একটা আলাদা সার্ফের কোটো নিয়ে, মানে সার্ফের কোটো থেকে সার্ফ ঢেলে মগের মধ্যে একটা প্লাস্টিক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই র্যাকটা কিন্তু খুবই তেলতেলে হয়ে গেছিলো, এটাকে কিন্তু ভালো করে ডুলে ডুলে ধুয়ে পরিষ্কার করতে হয়েছে। আমার যেহেতু রান্নাঘর নেই, তো আমি এইটুকুনি জায়গার মধ্যেই রান্না করি, আর এইটুকুনি জায়গায় কিন্তু আমি সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তাহলে কি হয় বলো তো, দেখতে কিন্তু ভালো লাগে। তো আমাকে অনেকেই বলে যে তুমি এত কেন পরিশ্রম করো। তো কি বলো বন্ধুরা, নিজের সংসার নিজেই যদি একটু পরিপাটি না করি, তাহলে সেটা কেমন দেখায় বলো তো। আর আমার হাজব্যান্ড কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নটাই বেশি পছন্দ করে, আর আমি যদি এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, ও কিন্তু ভীষণই খুশি হয়। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড কয়েকটা নারকেলের ছোবড়া আর কি ছিল, সেগুলোর জন্য ফুরিয়ে গেছিলো, আর এই কটা আস্ত ছোবড়া ছিল, এগুলো আমি একটু কেটে দিতে বললাম। ধনু দিতেই পাচ্ছি না জানো তো, আর প্রতিদিন কি বলো তো, ধনু দিতে আমার ভীষণই ভালো লাগে, যার জন্য ওকে বললাম তুমি একটু কেটে দাও। আর এই যে চুট্টু আছে, ওর এই ছোবড়াগুলো যেগুলো ছিটকে চলে যাচ্ছে, সেগুলো কিন্তু ও মানে গুছিয়ে দিচ্ছে আর কি। তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই লং হয়ে গেল, তো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।